এবার চোখ ফেরাবো মাইলস্টোন স্কুলের দিকে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য মামুন। মামুন, আমরা জানি যে মাইলস্টোন স্কুল স্বল্প পরিসরে খোলার কথা। এখন আপনি তো সেখানে আছেন, একটু আমাদের জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ আখি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজকে খুলবার কথা যেটি বলা হয়েছিল সেটি আসলে পরবর্তীতে আবারও স্কুল কর্তৃপক্ষ একটি নির্দেশনা দিয়েছে। সেটি হচ্ছে যে আগামী রবিবার অর্থাৎ ২৭ তারিখ এবং ২৮ তারিখেও এই প্রতিষ্ঠান খুলবে না। না খুলবার পেছনের কারণ হিসাবে তারা উল্লেখ করেছেন যে যে বিভৎসতা, যে বিভীষিকাময় একটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে অনেক প্রাণ গেছে, অনেক ধ্বংসযজ্ঞ, অনেক কিছুর বিনিময়ে যে এই যে স্কুল খুলবার যে প্রয়াস তারা করছেন, এটি আসলে এখনও পর্যন্ত ওই অর্থে প্রস্তুতির ছিটে ফোটাও আমরা দেখিনি এখানে। একে তো অবকাঠামোগত যে উন্নয়ন, সেটি এর কোনো রকমের বালাই নেই। শুধুমাত্র ধ্বংসযজ্ঞ কিংবা বিমান যেখানে ভূপাতিত হয়েছিল সেই জায়গাটিও সেই অর্থে এখনও পুনর্গঠন করা সম্ভব হয়ে ওঠেনি। তারপরে দ্বিতীয় যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে যে শিক্ষক এবং একই সঙ্গে শিক্ষার্থী যারা আছেন তাদের যে মনোদৈহিক প্রস্তুতি প্রয়োজন, সেটির পর্যাপ্ত পরিমাণে ঘাটতির কথা জানিয়েছেন স্বয়ং শিক্ষার্থী এবং অভিভাবকরা। তারা বলছেন যে এই যে ট্রমাটাইজ একটি অবস্থা, যেখানে মানুষের একই সঙ্গে শিক্ষার্থীদের যে মনোজগতে একটা ক্ষত, সেই ক্ষতটা এখনও দগদগে রয়ে গেছে। এখনও তারা দুঃস্বপ্নের মতো দেখেন। এখনও তাদের কাছে এই যে উৎকণ্ঠা এবং ভয়ের যে থাবা, সেটি আসলে এখনও দূরীভূত হয়ে ওঠেনি। যার ফলে তারা দাবি করছেন যে এখনও যেন পুরোপুরি মানসিকভাবে তারা সুস্থ হয়ে ওঠার সুযোগটা পান, তারপরেই যেন বিদ্যালয় এবং কলেজ শাখা খোলা যায়। তবে মাইলস্টোন কর্তৃপক্ষ বলছে যে দিয়াবাড়ির এই যে মাইলস্টোন, এটি ছাড়া অন্যান্য ব্রাঞ্চ হয়তোবা অদূরেই খুলে দেওয়া কিংবা শিক্ষা পাঠদান কর্মসূচি যেটি আছে সেটি হয়তোবা চালু করা সম্ভব হবে, তবে এখানে আরও সময় লাগতে পারে। আমরা এই পরিস্থিতি দেখছি, তবে তাদের যে নির্দেশনা সেটি দুদিনের জন্য হলেও তো আমরা আসলে ঠিক বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। তিনি স্কুল খোলার প্রসঙ্গে বেশ কিছু বিষয় আমাদের জানাচ্ছিলেন।